বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। একদিকে সবুজের সমারোহ আর অন্যদিকে হচ্ছে একটা দুবাইয়ের আদলে বাস স্ট্যান্ড, যেটাকে বলা চলে আর কি যে একটা আধুনিক একটা বাস স্টপেজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার চুনারুঘাটে আর কি। তো এখানে আসলে কি আপনার যে এখানে যে বাস স্ট্যান্ড এখন ব্যারিস্টার সুমন ভাই তৈরি করেছেন, এটা কিন্তু আপনারা কিন্তু এর আগে কিন্তু আপনারা কিন্তু এর আগের ভিডিওতে আপডেট কিন্তু পেয়েছেন কিন্তু আর কি। তো এখানে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু অনেক মানুষজন আছে এবং পর্যটক হিসেবে কিন্তু এই এলাকাটা কিন্তু অনেক একটা জনপ্রিয় একটা পরিবেশ আর কি এখানে তৈরি হয়েছে আর কি, মাজারের পাশেই যেহেতু এটা। আর সেখানে কিন্তু আপনার কিন্তু ওই যে কৃষ্ণচূড়া যে চা বাগানটা বা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কিন্তু আপনার অনেক মানুষ প্রতিদিন ঘুরতে আসে এবং সেখানে কিন্তু আধুনিক কোনো একটা বাস স্ট্যান্ড নেই বা আধুনিকতার কোনো ছোঁয়া কিন্তু সেখানে নেই। তো দেখতে সুন্দর হয়, পরিবেশটা ভালো হয়, এরকম একটা বাস স্ট্যান্ড কিন্তু অনেকেরই একটা প্রত্যাশা থাকে আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই চিন্তা করেন যে এখানে যদি অনেক মানুষজন আসে ঘুরতে ফিরতে, তো এখানে যদি একটা সুন্দর এবং মনোরম একটা বাস স্ট্যান্ড তৈরি করা যায়, যেন অন্তত মানুষ সেখানে দাঁড়াতে পারে, বসতে পারে, তাহলে সেখানে অনেক মানুষজন আসবে। সেই কারণেই কিন্তু এখানে কিন্তু আসলে দুবাইয়ের আদলে তৈরি হচ্ছে এই বাস স্ট্যান্ড আর কি। তো এই বাস স্ট্যান্ড কিন্তু আসলে কি এখন কাজ চলমান চলছে। তো আগামী 2-4 দিনের ভেতর সেটার কাজ প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু মানুষ কিন্তু বসতে পারবে এবং দাঁড়াতে পারবে, এবং এটা দেখে কিন্তু অনেক মানুষ কিন্তু সত্যিই মানে অভিভূত হবেন যে আসলে এটা কী দেখলাম, যে এত সুন্দর বাস স্ট্যান্ড এটা। সেই পরিকল্পনা থেকে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আপনার এই বাস স্ট্যান্ড কিন্তু করার উদ্যোগ নিয়েছে আর কি। তো দুবাইয়ের আদলে তৈরি হবে এই বাস স্টপেজ এবং সেখানে কিন্তু আপনার বাস থামবে, মানুষজন থামবে, সেখানে দেখবে এবং বসবে এবং সেই পরিবেশটা দেখে মানুষ পছন্দ করবে। তো এটাই হচ্ছে আর কি চুনারুঘাটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বাস স্ট্যান্ড হবে এই পর্যন্ত আর কি, যে কটা হয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হবে এটাই আর কি। তো এখানে কিন্তু আপনার চণ্ডীচূড়া চা বাগান, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু এখানে কিন্তু ঘুরতে আসবে, দেখতে আসবে, সেই কারণেই কিন্তু আর কি। তো ব্যারিস্টার সুমন ভাই আসলে যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো নিঃসন্দেহে অনেক কার্যকর উদ্যোগ, এবং উনি চাচ্ছেন যে সিলেটটাকে একটা পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে, বিশেষ করে কি চুনারুঘাট, এবং সেখানে কিন্তু উনি ঘোষণা দিয়েছেন একটা 5 স্টার হোটেল হবে এবং সেই হোটেলে কিন্তু অনেক মানুষজন কাজ করবে, সেখানে থাকবে, অনেকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। তো ব্যারিস্টার সুমন ভাই চাচ্ছেন যে এখানে যদি একটা পর্যটন কেন্দ্র হয় সিলেটের ভেতর, তাহলে দেখা যাচ্ছে কি ওখানে মানুষজন আসবে, আর মানুষজন আসলে তো মানুষের কর্মস্থান মানে কর্মসংস্থান বেড়ে যাবে। সেই ভাবনা থেকে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একের পর এক কিন্তু উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আপনারা যারা এতদিন ব্যারিস্টার সুমন ভাইকে সাপোর্ট করেছেন, আমারও মনে হয় ওনাকে সাপোর্ট করাটাই জরুরি, কারণ উনি দেশের উন্নতি যেমন চাচ্ছেন, একদিকে আবার বেকার সমস্যার সমাধান করার জন্য উনি কিন্তু লেগে পড়েছেন। কারণ সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হলেই কিন্তু মানুষ কিন্তু আর বেকার থাকবে না। এখানে যখন মানুষজন ঘুরতে আসবে তখন তারা বিভিন্নভাবে ইনকাম করতে পারবে, বা ওদিকের বেচাকেনা থেকে শুরু করে নিয়ে কিন্তু আপনার সব কিছুই কিন্তু বেড়ে যাবে, কিন্তু মানুষটা চাকরি পর্যন্ত পাবে, ব্যবসা বাণিজ্যের একটা নতুন একটা দ্বার খুলে যাবে। তো সেই ভাবনা থেকে ব্যারিস্টার সুমন ভাই আসলে এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিন কিন্তু সেখানে কিন্তু উনি কিন্তু সময় দিচ্ছেন। তো উনি আসলে যে টাকা বাজেট পান বা বরাদ্দ পান সরকারিভাবে, সেসব কিন্তু উনি কিন্তু মিডিয়ার মাধ্যমে সবার সামনে কিন্তু উনি কিন্তু সবসময় কিন্তু তুলে ধরেন আর কি। তো আপনাদের উন্নয়নের জন্য ব্যারিস্টার সুমন ভাই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এটা অবশ্যই সার্থক হবে। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন পারে আর কি আপনাদেরকে আর উন্নতি একটা বা উন্নত একটা দেশ এবং উন্নত একটা জেলা কিংবা দেশ উপহার দিতে আর কি। ব্যারিস্টার সুমন ভাইয়ের ক্ষুদ্র প্রয়াস আসলে প্রত্যেকটা এমপি যদি নিত বা প্রত্যেকটা সংসদ সদস্য, মানে প্রত্যেকটা সংসদ সদস্য যদি আপনার এরকম উদ্যোগী হতো এবং সৎ হতো, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি দেশে কিন্তু আর এত সমস্যা থাকতো না। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি আসলে আমাদের আসলে মানে কি বলবো, যে উনি কিন্তু আসলে আমাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সবাই দোয়া করুন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম।